দেখলু তুই ননিস না মনকে চিনলু না সোনাকে চিনলু বানাকে চিনলু মনুষ চিনলু না ধন নাই বলি মোর পাকে মনে তার কাজে উঠি গল ধন আছে সিনা মন নাই তাকে তুই জানি না পারি ওকে দিলু মিশা যোগি দেলু নাই কেড়ে কথা করি দেলু মুই গাঁ যাই করি আসলা বেলে কেন্ত পাসরি দেলু রে নুনি চি 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 রে নুনি চি 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 রে নুনি চি ইন্ডিয়াতে কি মন্দির বানানোর জায়গার অভাব আছে? আরে ইন্ডিয়ানরা তো এখনো পর্যন্ত বাথরুমে গিয়ে আগে নাই খোলামেলা ময়দানে আগে মাদারের বাচ্চা জানেন আপনারা ইন্ডিয়াতে এখনো পর্যন্ত এক একজনের এক একটা বাথরুম মানে কি বুঝেন? জঙ্গল গিয়া সার সার আলাদা আলাদা জায়গা। ফালতু কথা একদম কবি নে, একটা থাপ্পড় মারে তোর দাঁত করে ফালা দিব। যারা এখনো পর্যন্ত বাথরুমে না গিয়া আলাদা আলাদা স্থানে পায়খানা করে এদের কি জায়গার অভাব করছে? বুঝে থাকলে বলেন, বাবরি মসজিদ ভাঙ্গিয়া রাম মন্দির বানানোর জায়গার কি অভাব করছিল? বাবরি মসজিদ ভাঙ্গিয়া সেই জায়গায় রাম মন্দির বানানো, এটা কি রাজনৈতিক প্রতিহিংসা নাকি ধর্মীয় প্রতিহিংসা? তার মানে মোদি রাজনৈতিক ভাবে এই কাজগুলো করে নাই, বরং ধর্মকে আঘাত করার জন্য, মুসলমানদেরকে কষ্ট দেওয়ার জন্য এই মোদি বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির বানাইছে। बकवास बंद कर कुत्तिया। নমস্কার। নমস্কার, আমি অভিজিৎ। হরে কৃষ্ণ। আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল মেদিনীপুরের পোল্লা পোল্লা পোল্লা। আজকের এই ভিডিওতে বাংলাদেশের কাংলু মার্কা 1.5 ফুট এই মাদানির বাচ্চাকে চোখে চোখ রেখে জবাব দেওয়া হবে। সেই সঙ্গে বাংলাদেশের কিছু কাংলু মার্কা হুজুরের ফানি ভিডিও তো রয়েছেই। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। ডিজিটালে বাংলাদেশে কত কিছু দেখার আছে, দেখতে গেলে শেষ হবে না, অল্প দেখো ভাই, ঠিক ঠিক না? এই 1.5 ফুটটা হুজুর একটা সুন্দর কবিতা কইছে, আমিও একটা সুন্দর কবিতা কই তাইলে। হ্যাঁ, ডিজিটালে বাংলাদেশে কত কিছু দেখার আছে, ভুলভাল কইলে কথা আস্ত লাথি দুব পঙ্গার আশেপাশে। আরে জিও গুরু। আমাদেরকে কেউ কেউ যুক্তি দেয়, ইন্ডিয়া আমাদের এই করেছে সেই করেছে। আমি তো বলি কসু করছে। কি করছে? কসু করছে। মাদারের বাচ্চা। যখন আমাদের দেশে পেঁয়াজের দরকার তখন পাঠায় না, যখন পেঁয়াজের দরকার নাই তখন দিয়ে একবারে দেশটা বইরালা। যখন দরকার সারা দেশে হাহাকার পেঁয়াজের জন্য, তখন পেঁয়াজ না দিয়া পেঁয়াজের গুডাউন স্টপ করে দিয়া আমাদের দেশে দর বাড়ায় দেয়। কি বললি? যখন বাংলাদেশে পানির খুব সংকট, পানি নাই বাংলার নদীতে, তখন তিস্তার বাঁধ আটকে দেয়। যখন সারা দেশে আমাদের দেশে বন্যা, তখন তিস্তার বাঁধ ছেড়ে দিয়ে আমার বাসায় দেয়। এই বুঝি দরদার মায়া। আরে জেঠিমা, তুমি একে চেনো না? আরে এ হলো গিয়ে বাংলাদেশের কাংলা বেটা 1.5 ফুটটা হুজুর। দেখতে গেলে এটা আসলে খেজুর সাইজের হুজুর। যা বুঝবার আমি বুঝে গিয়েছি। আমরা ইন্ডিয়াতে কত কিছু তো দেই, ট্রানজিট দিয়ে দেয়, ফরিদপুরের রাস্তা দিয়ে দেয়, ওই দিকে দিয়ে দেয়, সেই দিকে দিয়ে দেয়, ফেনীতে দিয়ে দেয়, দেই না? আমরা কত কিছু দেই। আমরা সব সময় বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখি, আর তারা কি করে? তার কাটার মধ্যে আমাদের লাশ উপহার দেয়। এই বাংলাদেশি কাংলা বেটা 1.5 ব্যাটারি 1.5 ফুট মাল আসলেই এত বড় একটা বাল। কত বড়? এত বড়। ভাই, আমাদের ভারতবর্ষে যা কিছু ঘটুক সবকিছু নিয়ে এদের প্রচুর চুলকানি। তা বলছিলাম, এত যদি চুলকায়, চুলকানির মলম কিনে লাগা। কি বলছেন কি? আরে কাকা, আমি একদম হক্ক কথা কইছি। ভারতবর্ষকে নিয়ে এদের যে এত পেছনে চুলকানি না, সেই চুলকানি আজকে ভারতবর্ষের মিসাইল দিয়ে ঘোচানো হবে। হরে কৃষ্ণ। এরা যে কথায় কথায় বলে না, ভারতবর্ষ দখল করে নেব, কলকাতা দখল করে নেব, দিল্লির লালকেল্লা দখল করে নেব, আজকে ভারতবর্ষের মিসাইল তোদের পোঙ্গা দখল করে নেবে। Behind the clip-clop of the hooves, we have the rumble of the tanks. The mechanized columns, leading the mechanized columns, the T-90 Bhishma, the main battle tank.
commanded by Captain Navjot Singh Atwal of 74 Armored Regiment. আরে চাচা, আরে হ্যালো, ও 1.5 ফুট চাচা, আরে একটু ভালো করে মন দিয়ে দেখো। मैकेनाइज्ड कॉलम्स के क्रम में कैप्टन सूरज सिंह के नेतृत्व में 344 मिसाइल रेजिमेंट से ब्रह्मोस की विशिष्ट टुकड़ी। ब्रह्मोस एक सुपरसोनिक क्रूज मिसाइल है, 400 मीटर की प्रभावशाली रेंज के लिए प्रसिद्ध है। अद्वितीय सटीकता, विनाशकारी प्रभाव और दुश्मन के इलाके के अंदर तक हमला करने की उल्लेखनीय क्षमता। আরে চাচা, দেখলে তো ভালো করে, আরো অনেক কিছুই আছে, কিন্তু দেখালাম না কোথায় বাচ্চা ছেলে প্যান্টে হেগে মুতে ফেলবে ভয়ে তার জন্য। এইবার আমরা একটু বাংলাদেশি কাংলু হুজুরের মুজরা দেখবো, মুজরা ডান্স দেখো। तोबा तोबा तोबा, थारा मूड खराब कर दिया। মুসলমানের বাচ্চা সিংহের বাচ্চা। হ্যাঁ, কি আরেকবার বলো। মুসলমানের বাচ্চা সিংহের বাচ্চা। তোমরা আজ পর্যন্ত কখনো 1.5 ফুট সাইজের সিংহের বাচ্চা দেখেছো? দেখোনি? এই দেখে নাও। শালা এ আবার নিজেকে সিংহের বাচ্চা বলে দাবি করে। আরে কাকা, একটু বলে দাও তো এটা আসলে কার বাচ্চা? গান্ডুর বাচ্চা, দেখ কুত্তার বাচ্চাটা। প্রয়োজনে ইন্ডিয়া বিশ্বের মানচিত্র থেকে ইন্ডিয়াকে পরিবর্তন করা হবে। প্রয়োজনে ইন্ডিয়াকে পৃথিবীর ম্যাপ থেকে মুসলিম রাষ্ট্র হিসাবে গ্রহণ করা হবে। নেশা করি কিনা আমি জানি না, একবার দেখতে হবে পুরো পাতা পাতা খাই কি। ইন্ডিয়ার লাল কেল্লার উপরে দিল্লির ক্ষমতার মস্তদে কালেমার পতাকা পতপত করে উড়বে। আরে মাদারির বাচ্চা, যদি হিম্মত থাকে একটা ভারতের বুকে একটা আঙুল তুলে দেখা। তোরা যদি আমেরিকা কিংবা ইসরায়েলের ভূমিকা অবতীর্ণ হোস, আমরা তালেবানের ভূমিকা অবতীর্ণ হব ইনশাআল্লাহ। আরে কাকা, এই 1.5 ইঞ্চি সাইজের কুল যার নাম রফিকুল, একে একটু বোঝাও না। ওই রফিকুল, কুলখা কুলখা। আমার একটা আশা হইলো এই মুদির জিব্বাটা পা দিয়ে ছিঁড়ে ফেলবো। এই শুয়ারের বাচ্চা, এই গুজরাটের কসাই, ওরা যদি বিশ্ব মুসলমানরা আমারে ধইরা দেয়, আমি ওর জিব্বাটা নিজের হাতে ছিঁড়ে ফেলবো। ভাই, এই সম্মানীয় 1.5 ফুট 1.5 বেটাই মাদানির বাচ্চা গান্ডু হুজুরকে কি বলি বলো তো? এ বলছে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জিভ নাকি পা দিয়ে ছিঁড়ে ফেলবে, কেটে ফেলবে। এই কথাগুলো নিয়ে কি বলবো আর একে? তোমরা যদি কিছু বলতে চাও অবশ্যই কমেন্টের মধ্য দিয়ে জানাও এই মাদানির বাচ্চাকে। আশা রইলো এই অমিত শাহ গুজরাটের কসাই মোদি এই দুইটার জিব্বা কেটে ফেলবো। बकवास बंद कर कुत्तिया, हरामदिया खनजीरा लांतिया दलिया बगैरता जानमन हरामदिया प्योर हरामदिया ओरिजिनल हरामदिया। আমরা তো দেখলাম বাবরি মসজিদ, আমাদের শত শত বছরের প্রাণের মসজিদ, বাবরি মসজিদ ভেঙে দিয়ে তারা রাম মন্দির বানিয়েছে রাষ্ট্রীয় সিদ্ধান্তে। বাংলাদেশের এই কাংলা বেটা 1.5 ফুটটা হুজুর বোধহয় ভুলে যাচ্ছে যে বাবরি মসজিদের ভেতর কতগুলো শিবলিঙ্গ পাওয়া গেছে। সুতরাং এখান থেকেই বোঝা যায় যে ওটা আসলেই বাবরি মসজিদ ছিল নাকি অন্য কিছু ছিল। কাশ্মীরে মুসলমানদের উপর নির্যাতন করতেছে। ভাই, যা বুঝলাম এর সাইজটা শুধু 1.5 ফুট নয়, মাথার ভেতরের ব্রেনটাও 1.5 ফুটটা ব্রেন। না তা না হলে কি করে বলে যে ভারতীয়রা নাকি কাশ্মীরি মুসলমানদের উপর অত্যাচার করছে? আবে পাকিস্তানি জঙ্গিরা এসে কাশ্মীরে আমাদের যে সেনা রয়েছে তাদের উপর অত্যাচার করছে, সেনাদের শয়ে সেনাদেরকে মেরে ফেলছে, বিভিন্ন জায়গায় জঙ্গিদের আক্রমণ চলছে, সেগুলো শালা এদের চোখে পড়ে না। এতদিন মমতা ব্যানার্জি, আরে বাবা কি দরদি কি দরদি, এখন মুখোশ উন্মোচন হয়ে গেছে, মুখোশ উন্মোচন হয়ে গেছে। কি বলে? তো মহা মুশকিল ভাই। তো বাস আজকের জন্য ভিডিওটা এটুকুই। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করো। যতই তুমি তেল মারো তলায়, লাইক একটাও দেবো না। সঙ্গে কমেন্ট করো, শেয়ার করো এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই। মুই গাঁজাই করি আসলা বেলে কেন্ত পাসরি দলুরে নুনি চি চি চি।